গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। প্রকৃতির আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা আরিফ ভাইয়ের আমবাগানে যাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। আজকের যাত্রায় সকলে একত্র হলেও আমাদের প্রিয় পাহারাদার অ্যারিস বাবুকে বাড়ির দায়িত্বেই রেখে যেতে হলো। সবাই যখন বেশ তাড়াহুড়ো করেই বের হচ্ছি, তখন দেখি আরিফ ভাই প্যান্টের বেল্ট ঠিক করতে করতেই নিচে চলে এসেছে। দৃশ্যটি এতটাই অপ্রত্যাশিত ও মজার ছিল যে হাসি ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়েছিল। কিছুটা পথ এগোনোর পর কান্তা ভাবি, আরশি এবং মিমি আন্টি একটি অটোতে উঠে পড়ল, আর আরিফ ভাই এবং আমি বাইকেই যাত্রা শুরু করলাম। শুরু হলো আমাদের ছোট্ট এক মজার সফর। প্রকৃতির রূপ আর শান্ত বাতাস উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এরপর সবাই একে একে মাঠের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমবাগানে, যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক সুন্দর মুহূর্ত। পৌঁছেই আরিফ ভাই গাছে চড়ে আম পাড়তে শুরু করলো। আমি আর আরশি তখন চারপাশের প্রকৃতি উপভোগ করছি। হঠাৎ দেখি মিমি আন্টিও গাছে চড়ে গেছে। গাছ থেকে পাড়া পাকা আমগুলো কান্তাভাবি যত্ন করে একটা ব্যাগে রাখছে। সবার মধ্যে যেন এক আনন্দঘর ব্যস্ততা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সবার আম পাড়ার উৎসাহ দেখে আমারও খুব ইচ্ছে হলো চেষ্টা করার। যদিও প্রথমে ব্যর্থ হয়েছিলাম, তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত গাছের নিচের একটি ডাল থেকে ঠিকই একটা পাকা আম পেড়ে নিতে পেরেছি। সেই মুহূর্তটা ছিল ছোট্ট এক বিজয়ের। আর কি বলবো, আরও আছে ওইখানে আমার একটা ফ্যাক্টরি আছে, ধানের একটা আড়ত আছে, দেন আমার 3টা হচ্ছে পেট্রোল পাম্প আছে। শুনলেন তো কান্তা ভাবির মজার কথা। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো রকমে আমরা মাঠের মাঝখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। কান্তা ভাবির তখন একটাই চিন্তা, কান্তা ভাবির চোখে চিন্তার ছায়া, আর সে ভিজে না জ্বর আসে, হায় রে মায়া, মায়ের মমতা, নিঃশব্দ ভাষা, বৃষ্টির মাঝে যেন ভালোবাসার আশা। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। তখন আরিফ ভাই ভিজতে ভিজতে একটি অটো নিয়ে হাজির হলো, আর আমরা সবাই তাতে চড়ে বাসার পথে রওনা হলাম। প্রায় সবাই ভিজে গিয়েছিলাম, তবে তাতে আনন্দের ভাটা পড়ে। বাসায় ফিরে সবাই মিলে গরম কফির কাপ হাতে জমে উঠল আড্ডা, গল্প, হাসি আর খানিকটা ক্লান্তি। এভাবেই শেষ হলো এক আনন্দময় দিন।